সত্যবাদী হওয়ার জন্য কোরআনের কাছে যাওয়া দরকার আছে না নাই? ওই কোরআন আজকে প্রাইমারি সিলেবাসে নাই, হাই স্কুলের সিলেবাসে নাই, কলেজের সিলেবাসে নাই, ভার্সিটির সিলেবাসে নাই, বুয়েটের সিলেবাসে নাই, মেডিকেলের সিলেবাসে নাই। তাই বড় বড় শিক্ষিত হয়, সত্যবাদীদের জন্ম হয় না। কোরআন বাদ দিয়া সত্যবাদী হওয়া যায় না। যদি কোরআন থাকতো সিলেবাসের ভিতরে, তাহলে হাই স্কুলে, প্রাইমারি স্কুলে যাকাতের অঙ্ক শিখাইতো, সুদের অঙ্ক শেখানো হতো না। মুসলমান দেশের সিলেবাসে সুদ কষা অঙ্ক আছে না নাই? প্রাইমারি হাই স্কুলে সুদ শিখাইতেছে, সুদের অঙ্ক। যার কারণে মানুষগুলো বিপদগামী হয়ে যাচ্ছে, নৈতিকতা হারিয়ে যাচ্ছে। বুয়েটের মতো মেধাবী শিক্ষার্থীরা ভালো মানুষ না হইয়া আবরারের মতো খুনের মামলা পাচ্ছে, খুনি হয়ে যাচ্ছে, অনেক বিপদগামী হয়ে যাচ্ছে। যারা ভালো আছে খোঁজ নিয়ে দেখেন, তারা ব্যক্তিগত উদ্যোগে হলেও আল্লাহর কোরআনের সাথে আছে। মান হাকামা বিহি আদালা, যে কোরআন দিয়ে বিচার করবে সেই ন্যায় বিচার করবে। বিশ্বনবী এর জন্য বলেছেন, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে, আমি ফাতেমার হাতটাও কেটেই দেব, কোন রকমের হেরফের করা হবে। আবু শামা মদ পান করেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ছেলেকেও রেহাই। মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ, দোররা মরেছে পুত্র তোমারই চোখের পরে। কোরআনের বিচার না থাকার কারণে আজকে অপরাধ কমে না। ছোট চোর ধরা পড়লে জেলে দেয়, বড় বড় চোরদেরকে ভোট দিয়া নেতা বানায়া দেয়। গরিবের ছেলে মদ পান করলে ধরে জেলে দেয়, আর ধনীর দুলালেরা সোনার গা সেরাটনে মদ পান করলে প্রশাসনের লোকেরা তাদেরকে সেলুট দেয়। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলেকে রেহাই দেয়া হয় নাই। যতদিন পর্যন্ত কোরআনের বিচার হবে না, ততদিন সমাজে ইনসাফ তৈরি হবে না। কোরআন আমলের কিতাব, আল্লাহ পাক রব্বুল আলামিন সে কোরআনের মাঝে আমাদেরকে বলছেন, তোমাদেরকে আমি ইম্পর্টেন্ট একটি দায়িত্ব দিয়েছি, যেটা আমি আগেকার নবীদেরকে দিয়েছিলাম। ওই দায়িত্বটা কি? এবার আল্লাহ বলছেন, আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফীহি। এই দায়িত্ব ঘোষণা আমি করছি না আল্লাহ করছে? আওয়াজ করে বলুন, কথাটা আমার না আল্লাহর? আল্লাহর কথার সাথে একমত হওয়া দরকার আছে কিনা? সন্দেহ করলে ঈমান থাকবে তো? গ্রহণ করতে হবে খোলা মনে, সর্বান্তঃকরণে। যদি আপনি মুমিন হন, যদি আপনি মুমিন হন, কোরআনের কথা আপনি গ্রহণ করবেন খোলা মনে। মনটাকে খুলে দেন, কোরআন হাদিস থেকে কথা হবে। যদি সেটা আপনার মনের বিরোধীও হয়, গ্রহণ করার মন তৈরি করে বসেন, তাহলে একটা আয়াত হেদায়াতের ওসিলা হয়ে যেতে। কারণ মাহফিলগুলোতে স্বাভাবিকত কোরআনের কোনো দুশমন আসে না। হয়তো কোরআন কেউ ভালো মানে, কেউ ভালো মানতে পারে না, কিন্তু আমাদের অতটুকু বিশ্বাস আছে, যারাই মাহফিলে আসে সবার অন্তরে কোরআনের ভালোবাসা আছে।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো দুশমন, কোরআনের দুশমন, রাসূলের দুশমন, নবী মুহাম্মাদের কল্লা কাটতে বের হইয়া কোরআন তেলাওয়াত করে যদি ঈমানদার হয়ে যায়, হেদায়েত পেয়ে যায়, ওই কোরআনের ভালোবাসা নিয়ে মাহফিলে এসেছেন, মন খুলে বসে যান, আপনারও হেদায়েতের ওসিলা হয়ে যেতে। কিন্তু মনটাকে সংকীর্ণ করে বসলে কিন্তু হেদায়েত পাবেন। কিছু মানুষ আছে যাদের মন বড় সংকীর্ণ, তারা কোরআন মানবে ততক্ষণ নিজের সাথে মিলবে, যদি নিজের মনের মিল না হয়, চিন্তার মিল না হয়, তারা কোরআনের কথা গ্রহণ করবে না। এমন কিছু বক্র মানসিকতার লোকও আছে না নাই? ওদের কপালে হেদায়েত। আমি আবুল কালাম আজাদ ছোট মানুষ, যোগ্যতা নাই, এলেম কালামও নাই, আপনারা হয়তো না বুঝা দাওয়াত দিয়েছেন। আমার ওয়াজে হেদায়েত কেমনে পাবেন? মনটা বক্র ছিল, নবী মুহাম্মাদের ওয়াজেও আবু জেহেল হেদায়েত পায় নাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করেছে, চাচা আবু তালেব হেদায়েত নিল না। মন লাগবে, মন লাগবে। ওই গিফার গোত্রের আবু যর গিফারি হেদায়েত পেয়েছে, পারস্যের সালমান পারসি পেয়েছে, হাবশার বেলাল পেয়েছে, গরের চাচা আবু লাহাব পায় নাই। আপন চাচা, আপন চাচা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবারা 10 ভাই ছিল, তাদের মাঝে আবু লাহাব একজন আপন চাচা হেদায়েত পায় নাই। কবি নজরুল আফসোস করে বলেছিলেন, ফল বহিয়াছো পাউনি করস, হাইরে ফলের ঝুড়ি, লক্ষ বছর ঝর্ণায় ডুবে রস পায় না কোনুড়ি। ঝুড়িতে ফল থাকে কিন্তু রস থাকে না। আপেল, আঙ্গুর, বেদানা ঝুড়ি থেকে বিক্রি হতে হতে যখন খালি হয়, এক ফোঁটা রসও পাওয়া যায় না। রস সব নিয়ে গেছে ক্রেতারা, ঝুড়ি বঞ্চিত থেকে গেল, কিন্তু ঝুড়ির মাঝে ফলগুলো রস পায়নি। নুড়ি পাথর যদি আপনি 2 দিন 5 দিন পানির গ্লাসের মাঝে ভিজায়া রাখেন, 7 দিন পরে তুলে হাতুড়ি দিয়া পিটায়া ভেঙ্গে দেখেন পাথরের ভিতরে এক ফোঁটা পানিও, কিন্তু সে পানির মাঝেই ছিল। কিছু মানুষ আছে ঠিক তাই, ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া। আল্লাহ বলেন কিছু মানুষের দিল আছে পাথরের চেয়ে আরো কঠিন, তাদের দিলের মাঝে হেদায়েতের আলো ঢোকে না। এমন দিল থেকে আল্লাহর কাছে আমরা ফানা চাই, সবাই বলেন আমিন। ও ভাই আমার, কোরআন থেকে আলোচনাগুলো শুনবেন, বুঝবেন, সাথে বাড়ি নেবেন। চোখ বন্ধ হয়ে গেলে সব শেষ। আপনার চিন্তা চেতনা, অর্থবিত্ত, রাজনীতি, সমাজনীতি, টাকা পয়সা, ক্ষমতা, আপনার সাথে আর কিচ্ছু নেই। এজন্য এখনই বুঝেন, পরে বুঝে লাভ নাই। সৌভাগ্য হোক আর দুর্ভাগ্য হোক, এমন এক দেশে জন্মগ্রহণ করেছেন, যদি পুরাটা জীবন ইসলামের উল্টা চলেন, মরার পরে এই দেশের পাবলিক জোর করে হলো আপনাকে জানাজার নামাজ পড়ায়া রাসূলের দলে তুলে কবরে ঢুকাবে। আপনি উল্টা চইল, ফলানোর জায়গা নাই। তাই আগে সোজা হইয়া যান। হুমায়ুন আজাদের মতো লোক ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর ছিল, বাংলা বিভাগের, বই লিখেছে পাকসার জমিন 7 বাদ। ওই বইয়ের প্রতিটা লাইনে ইসলামকে হেয় করেছে, গালি দিয়েছে।
আমি আমার পিএইচডির কাজে ঢাকা ইউনিভার্সিটিতে ৫-৬ বছর যাতায়াত করেছি, খুব বেশি, প্রতিদিনই বলা চলে, বন্ধ ছাড়া। শাহবাগের মোড় থেকে হেঁটে যাচ্ছিলাম কলা ভবনের দিকে, রাস্তার পাশে দেখি ফুটপাতে বিক্রি হচ্ছে বই। তাকিয়ে দেখি হুমায়ুন আজাদের সেই বইটা, যেটা নিয়ে খুব সমালোচনা। কিনে নিলাম। বইটা ব্যান্ড ছিল, বাজেয়াপ্ত করা হয়েছিল সরকারের পক্ষ থেকে ঘোষণা দিয়ে, পাকসার জমিন ৭ বাদ। তো রাস্তায় বিক্রি করছে, তাই একটু কিউরিসিটি জাগলো, একটু পড়ে দেখি। রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় পড়বো, এটা ঠিক হবে না, তাই কিনে নিয়ে হাতে নিলাম, গাড়িতে উঠে বসে একটু মেললাম। শুনেছি সে ইসলামকে হেয় করেছে, গালি দিয়েছে। কলমটা হাতে নিলাম, যে কোন কোন জায়গায় হেয় করেছে, গালি দিয়েছে, একটু আন্ডারলাইন করি। আমার বন্ধু ২-৩ পৃষ্ঠা আন্ডারলাইন করার পরে দেখি পুরা বই কালো হয়ে যাচ্ছে। এমন কোন লাইন নাই ২ বার, ৩ বার, ৪ বার, ৫ বার ইসলামকে গালি দেয় নাই। দাড়ি, টুপি, পাজামা, পাঞ্জাবি, নামাজ, রোজা, হজ, যাকাত, জান্নাত, জাহান্নাম, হুর, গেলমান, কাউরে বাদ দেয় নাই। খোঁচা মেরেছে, গালি দিয়েছে। তখন আন্ডারলাইন করা বন্ধ করে দিলাম। ওই হুমায়ুন আজাদ মরার পরেও বাংলাদেশের লোকেরা জানাজার নামাজ পড়ছে এবং কবরে রাখার সময় বলছে বিসমিল্লাহি ওয়ালা। কি আসেনি? এই সিস্টেম আপনাদের এলাকায় আছে না? কি বলেছে? আল্লাহর নামে, রাসূলের দলে, বিসমিল্লাহ আল্লাহর নামে, ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কার দলে? জোরে বলেন না, কার দলে? উল্টা চইলাও পলাইতে পারবা না, পাবলিক দৌড়ায় না রাসূলের দলে তুলে দেবে। তো রাসূলের দলে তো যাওয়া লাগবেই, না যাইয়া উভয় নাই। যাওয়া তো লাগবে, মরার পরে যাইয়া লাভ নাই, মরার আগে যাওয়া দরকার আছে না নাই? রাসূলের দল মানে হলো আল্লাহর কোরআনের দল। আল্লাহ তাআলা বলছেন আমি তোমাদেরকে দায়িত্ব দিয়েছি, ওই দায়িত্বটা হলো আনাকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো। কি কায়েম করো? কে বলতেছে? দিন কায়েম করো। এটা নূহ নবীর কাজ ছিল, ইব্রাহিমের কাজ ছিল, মুসার কাজ ছিল, ঈসার কাজ ছিল। ও নবী মুহাম্মদ, এই কাজের দায়িত্ব আপনাকে দিলাম। শারা'a লাকুম মিনাদ-দীন, ও উম্মতে মুহাম্মাদী, একই দায়িত্ব তোমাদেরকেও দিলাম। নামাজ পড়ার দায়িত্ব আছে, এটা ওয়াজ শুনেছেন আজীবন। রোজা রাখার দায়িত্ব আছে, ওয়াজ শুনেছেন আজীবন। পর্দা করার দায়িত্ব আছে, ওয়াজ শুনেছেন আজীবন। কিন্তু দিন কায়েমের দায়িত্ব আছে, এমন ওয়াজ জীবনও কোনোদিন শোনেন না, এমন ২-৪ জন থাকতে পারে। আমি বানায়া বলি না, কোরআনের সূরাতুশ শূরার ১৩ নম্বর আয়াত থেকে বলছি, দিন কায়েমের দায়িত্ব দিয়েছেন কে? সব নবীর জামানায় নামাজ ৫ ওয়াক্ত ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এশারের নামাজ শেষ করে সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলে, ও আমার সাহাবারা শোনো, রাতের এই টাইমে তোমাদের আগের কোন নবীর উম্মত নামাজ পড়ে নেই। কথা বুঝেন? এশারের নামাজ শেষ করে রাসূল বলেন, এই টাইমে আগে কোন নবীর উম্মত নামাজ পড়ে নাই। এর মানে এশারের নামাজটা আগের নবীর উম্মতের উপরে ফরজ ছিল না। হযরত ঈসা আলাইহিস সালামের উম্মতের উপরে নামাজ ফরজ ছিল ৪ ওয়াক্ত, আমরা পড়ি ৫ ওয়াক্ত। ভাই বোনে বিবাহ করা হারাম, কিন্তু আদম আলাইহিস সালামের যুগে এটা ছিল জায়েজ। এই বিধান তখন ছিল না। শরীয়তের অনেক বিধান হেরফের আছে, কিন্তু দিন কায়েম করো এই বিধানে কোনো হেরফের ছিল না। দিন কায়েম,
ওয়ালা তাতাফাররাকু ফি। এবার আল্লাহ বলেন এই বিষয়ে কোনো মতভেদ করা যাবে না। মতভেদ অনেক বিষয় চলে, জায়েজও আছে। নামাজ পড়ার জন্য মসজিদে ঢুকছে, ইমাম কয় ওয়ালা দাল্লিন, কিছু মুসল্লি জোরে কইয়া দিছে আমিন। এমন আছে না নাই? ইমাম সাহেব হাত বাঁধছে নাভির নিচে, কিছু মুসল্লি বাঁধছে বুকের উপরে। এমন ঘটনাও আছে না নাই? এখন আপনি মাসালা জানতে আসলেন, হুজুর যারা জোরে আমিন বলছে তাদের নামাজ আছে না বাদ হয়েছে? ইমাম সাহেব কয় না, বাদ হয় নাই। আমরা যে আসতে কই, ওই কোন আমনে আসতে কোন? হুজুর যারা বুকের উপরে হাত বেঁধেছে, আপনি তো নাভির নিচে বেঁধেছেন। হুজুর কয় এক জায়গায় বানলেই ইখতিলাফ আছে। নাভির নিচে হাত বাঁধার হাদিস যেমন আছে, নাভির উপরের হাদিসও আছে, বুকের উপরের হাদিসও আছে। আমিন জোরে বলার কথাও আছে, আমিন আস্তে বলার কথাও আছে। ইখতিলাফ কিছু কিছু জায়গায় চলে, কিন্তু দিন কায়েম করো, ইখতিলাফ করা যাবে না। ইখতিলাফ পর্যন্ত নিষেধ, মানে দ্বিমত করতে পারবা না। কে মানা করছে? দায়িত্বটা কতটা গুরুত্বপূর্ণ তুমি দ্বিমত করতে পারবা না, চুপ থাকবা, মেনে নিবা। এখন দিন কায়েম কারে কয়, এটা আবার কি জিনিস? এটা কি জিনিস? আমার বন্ধু, এটা না বোঝার কারণে তো আজকে 90% মুসলমানের দেশে ইসলাম খুঁজে পাওয়া যাচ্ছে না। অর্থনীতি চলে পুঁজিবাদে, ইসলামী অর্থনীতি চলছে না। শিক্ষানীতি চলছে ধর্মনিরপেক্ষ, ইসলামী শিক্ষানীতি চলছে না। যদি চলতো তাহলে এত বড় মাহফিল বছরে একবার জমানো কোনো দরকারই ছিল না। কোরআনের কথা শোনার জন্য রাতের 12টা পর্যন্ত মাঠের মাঝে মাটিতে বসা দরকার ছিল না। হুজুরদেরকে ডেকে এনে লাখ লাখ টাকা খরচ করা দরকার ছিল না। যদি দিন কায়েমটা আপনারা বুঝতেন, তাহলে প্রাইমারিতে কোরআন ঢুকে যেত, হাই স্কুলে ঢুকে যেত কোরআন হাদিস। আমাদের সকাল সব পরিবারে কোরআনের আলেম তৈরি হয়ে যেত। দিন যখন কায়েম হতো, তখন সব জায়গায় ইসলামের বাতি জ্বলতে। বাবা মারা গেলে হুজুর খোঁজার জন্য দৌড় মারা লাগতো না, জানাজার ইমাম বানানোর জন্য। দিন যদি কায়েম হতো, ঘরে ঘরে বাবার জানাজা পড়ানোর মতো আলেম তৈরির পরিবেশ হয়ে। দিন কায়েম করো। দিন মানে কি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। দিন কায়েম করো মানে ইসলাম কায়েম করো। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। আল্লাহ তাআলা বলছেন আর এক আয়াতে কারিমাতে, আমি তোমাদের দ্বীন ইসলামকে পরিপূর্ণ করেছি। এখন দিন কায়েম করো মানে হলো তোমার পুরা জীবনে ইসলাম কায়েম করো। তুমি আছো যেখানে, ইসলাম থাকবে সেখানে। এখন আমাদের ইসলাম কোথায় আছে? আমাদের ইসলাম আছে মসজিদে, ইসলাম আছে মাদ্রাসায়। তাই যখন মসজিদে আমরা ঢুকি, সবাই আল্লাহর গোলাম হয়ে দিন মানি, কেউ দ্বিমত করি না। কিন্তু ওই নামাজি বেটা নামাজ শেষে আবার সুদে টাকা লাগাতে ব্যস্ত হয়ে যায়। নামাজ পড়ে সুদে টাকা লাগায়, নামাজ পড়ে ঘুষ ছাড়া সিগনেচার করে না, এমন অফিসারও আছে না নাই? নামাজ পড়ে ওজনে কম দেয়, নামাজ পড়ে মালে ভেজাল দেয়, নামাজ পড়ে বোনের জমি ফুপুর জমি দখল করে রাখছে। বাবা মরে গেছে 20 বছর আগে, বোনের জমিটা দেয়। দিন কায়েম বুঝিনি,
না বুঝার কারণে বন্ধু সমাজের এক জায়গায় ইসলাম পাওয়া যায় আর এক জায়গায় পাওয়া যায় না। অর্থনীতিতে নাই, সমাজনীতিতে নাই, শিক্ষা ভবনে নাই, গণভবনে নাই, বঙ্গভবনে নাই, সংসদে নাই, আদালতে ইসলামের কোরআনের বিধান নাই, শুধু মসজিদ মাদ্রাসা কোরআনের আলোকে চলছে। অবস্থা দিন দিন এত খারাপ হচ্ছে, এমন হাজার মসজিদ বাংলাদেশে তৈরি হয়েছে যেখানে ইসলাম এখন আস্তে আস্তে বিদায় নিচ্ছে। হক কথা বললে ইমামের চাকরিটাও থাকে না। মসজিদের সভাপতি সুদখোর, এমন ঘটনাও আছে না নাই? মসজিদের সভাপতি মদ খায়, এমন ঘটনা আমার জানা আছে। যে মসজিদের সভাপতি সাহেব সুদ খায়, ওই মসজিদে সুদের বিরুদ্ধে ওয়াজ করার পরিবেশ আর যদি হুজুর করে, কয়দিন পরে দেখে চাকরিটা নাই। আল্লাহ তাআলা কুরআন মাজিদে আমাদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ও মুমিনেরা ইসলামের মাঝে পরিপূর্ণ প্রবেশ করো। আনাকিমুদ্দিন, দিন তোমরা কায়েম করো। এর মানে হলো রাষ্ট্রের টপ থেকে বটম, বটম থেকে টপ, পাকঘর থেকে সংসদ ভবন পর্যন্ত সব জায়গায় ইসলাম চালু করতে হবে। এই নির্দেশ দিয়েছেন কে? কিন্তু পরিতাপ, আমরা যখন মসজিদে প্রবেশ করি তখন সবাই কোন পা দেই? বের হওয়ার সময় কোন পা? এ নিয়ে কোন ইখতিলাফ আছে? নামাজ শুরু করি আল্লাহু আকবার বলে, নামাজ শেষ করি সালাম ফিরায়া, কোন ইখতিলাফ? রাসূল শিখাইছে যেভাবে আমরাও নামাজ পড়ি। মাগরিবের ফরজ 3 রাকাতের জায়গায় ইমাম সাহেব যদি 2 রাকাত পড়ে সালাম ফিরায়, আমরা সালাম ফিরাবো না লোকমা দেব? কথা বলেন, কথা বলেন। ইমাম যদি আমার বাবা হয়, সালাম ফিরাবো নাকি বাবারও লোকমা দেব? ছাড় নাই, কারণ আমি আল্লাহর গোলাম। রাসূল যেভাবে শিখাইছে আমি সেভাবে শিখেছি। বাবা ভুল করেছে, বাবারে লোকমা দেব, ছাড় দেব না। আল্লাহ ছাড়া কারো বিধান মানব না। আল্লাহর রাসূল যা বলেছে তাই চলবে। মনে হয় যেন আমরা সবাই আল্লাহর প্রকৃত গোলাম হয়ে গেছি, জান্নাতি মানুষ হয়ে গেছি। কিন্তু দেখুন লক্ষ্য করে, যেই মুসল্লিটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে মসজিদে নামাজ শেষ করলো, একটু হেরফের করলো না, ওই মুসল্লিটা যদি বিচারক হয়, আদালতের চেয়ারে বসে নামাজের পরে বিচারের রায় দেয়, একটাও কোরআন হাদিসের আলোকে দেয় না। কি আশ্চর্য নামাজি! আল্লাহর গোলাম মসজিদে হলো, মসজিদের বাহির আল্লাহর গোলামির কথা আর মাথায় নাই। আনাকিমুদ্দিন, এজন্য দিন কায়েম লাগবে। যখন দিন কায়েম হয়ে যাবে তখন আর নামাজের ওয়াজও করা লাগবে না। আইন তৈরি হয়ে যাবে সংসদে। কুরআন মাজিদে সূরাতুল হাজের একটি আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। জমিনে যখন দিন কায়েম হবে, কোন ভূখণ্ডের দায়িত্ব মুসলমানরা গ্রহণ করবে, রাষ্ট্রের 1 নাম্বার দায়িত্ব হবে নামাজের আইন কায়েম করবে। আজান হওয়ার সাথে সাথে বেচা কেনা বন্ধ করো, এমন আয়াত কোরআনে আছে না নাই? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার মনে চায় আজানের পরে কাউকে ইমামতির দায়িত্ব দিয়ে আমি সমাজে যাই, লোকালয়ে যাই, যারা নামাজে আসে নাই তাদের ঘর বাড়িতে আগুন লাগাই। স্বাধীনতার আগে
স্বাধীনতার পরে প্রায় 1 শতাব্দীর কাছাকাছি সময় ধরে দেশের আলেম ওলামারা তারও বেশি সময় ধরে ওয়াজ করছে, নামাজ পড়ো নামাজ পড়ো। ওই ফুরফুরা থেকে, জোনপুর থেকে ঘোড়ায় চড়ে, নৌকায় চড়ে, পালকিতে চড়ে পীর সাহেবরা এসে দাওয়াতি কাজ করেছে। ওই দাওয়াতি কাজ এখন অব্যাহত আছে না নাই? দাওয়াত চলছে, নামাজ পড়ো। তাবলীগ জামাতের কাজ বাংলাদেশে যতটা সক্রিয়, পৃথিবীর কম দেশে তত সক্রিয়। 3 দিনের ইজতেমা এখন হয় কয়দিন জানেন না? 6 দিন। লাখ লাখ মানুষ তাবলীগের কাজ করছে, নামাজ পড়ো নামাজ পড়ো। আসরের পরে মসজিদ থেকে গাছতে বের হয়, নামাজে আসো নামাজে আসো। পীর সাহেবরা কয় নামাজ পড়ো, বক্তারা কয় নামাজ পড়ো, ইমামরা 3.5 লাখ মসজিদ থেকে করছে ওয়াজ, নামাজ পড়ো। ফজরের টাইমে সালাম ফিরায়া দেখবেন মসজিদ খালি। এমন মসজিদ আছে 1 কাতার, এমন মসজিদ আছে আধা কাতার, এমন মসজিদও আছে 2 জন মুসল্লি 3 জন, এমন মসজিদও আছে ইমাম আর মুয়াজ্জিন ছাড়া মুসল্লি নাই, এমন মসজিদও বাংলাদেশে আছে ফজরের নামাজে 1 জনও আসে না। আসরের টাইমে বাজারের মসজিদে নামাজ পড়ে, মাগরিবের টাইমে নামাজ পড়ে বাজারের মসজিদে বারান্দায় দাঁড়াবেন। বারান্দায় দাঁড়ায়া মসজিদের মুসল্লি কতজন লক্ষ্য করবেন, দোকানে আছে কত হাজার কয়শো লক্ষ্য করবেন। কোরবানির ঈদে আসরের টাইমে গরু বাজারে যাবেন, হাইয়া আলাস সালাহ বলে মুয়াজ্জিন ডাকতেছে নামাজে আসো। আসরের নামাজ পড়া ওয়াজিব না ফরজ? কোরবানের গরু কিনা কি কোরবান দেওয়া ওয়াজিব, আসরের নামাজ পড়া ফরজ। গুরুত্ব কোনটার বেশি? মুয়াজ্জিন কয় হাইয়া আলাস সালাহ নামাজে আসো, পাবলিক কয় না এসব পরে আগে গরু কিনি। হাজার হাজার মুসল্লি গরু কেনায় ব্যস্ত, গরু কিনতে কিনতে আসর শেষ, বাড়িতে নিতে নিতে মাগরিব। ওয়াজ চলছে, নামাজি কই? জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে গেলে দেখবেন নিচতলায় বাজার, জমজমার দোকানদারি, দোতলায় নামাজ চলে। হাজার হাজার দোকানদার নামাজে যায় না। যদি দিন কায়েম হয়ে যেত, দোকান সাথে সাথে আজানের বন্ধ করার আইন হয়ে যেত, সব মুসল্লি সব দোকানদার মসজিদে দৌড়াতো। এক এক মসজিদে 2 বার 3 বার 5 বার জমাত হওয়া লাগতো। ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ ইবনে হাম্বল রাহিমাহুমুল্লাহ 4 ইমাম একমত। তাদের ফতোয়া হলো যদি কোনো বালেগ ফরজ নামাজ না পড়ে তাকে জেলে দিতে হবে। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেছেন জেলে দেওয়ার আগে পিটাও, তারপরে জেলে দাও। উনি আরো ফিটানি যোগ করছে। যদি আমাদের দেশে আইনটা হয়ে যেত, আজানের সাথে সাথে সবাই মসজিদে চলে যেত, তাহলে নামাজের জন্য এত কষ্ট করে ওয়াজ করার প্রয়োজন ছিল না। সৌদি আরবে যারা গেছেন, হজ করেছেন, উমরা করেছেন, চাকরি বাকরি করেছেন, সেখানে দেখেছেন আজান হওয়ার সাথে সাথে দোকান ক্লোজ, সবাই দৌড়াচ্ছে মসজিদের দিকে। না হয় মোতাও আয়সা দৌড়া নিয়ে জেলে দেয়, দোকানে তালা ঝুলাইয়া দেয়।
ব্যবসায়ী লাইসেন্স বাতিল করে দেয়। আবার যদি প্রয়োজন মনে করে মোবাইল কোর্ট বসায়া 3 দিন 5 দিন জেল দিয়ে দেয়। ঠেলার নাম বাবাজি। আইন যদি হয়ে যেত বোরকা ছাড়া ঘর থেকে বের হওয়া যাবে না, যে মহিলা বের হবে পেট দেখাইলে পেটে আলকাতরা লাগায়া দাও, পিঠ দেখাইলে পিঠে আলকাতরা লাগায়া দাও, চুল বের করলে চুলে আলকাতরা লাগায়া দাও। 1 সপ্তাহ যদি আলকাতরা চলে, 1 সপ্তাহ পরে এই দেশে বোরকা ছাড়া কোনো মহিলা রাস্তায় পাওয়া যাবে না। আমার বন্ধু, দিন কায়েম করো মানে হলো আপনার পুরা জীবনের সব জায়গায় দিন নিতে হবে। শুধু মসজিদ মাদ্রাসার ভিতরে দিন সীমাবদ্ধ করা যাবে। ব্যক্তিগত জীবনে শুধু দিন থাকবে না, দিন থাকবে আন্তর্জাতিক বলয় পর্যন্ত। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, মানুষ আছে যেখানে দিন থাকবে। আমার ভাইরা, দিন যদি কায়েম হয়ে যায় তখন আপনাকে আমাকে দিন মানা সহজ হয়ে যাবে। দিন কায়েম না থাকার কারণে হাজি গাজী নামাজি মাওলানা হুজুর রাস্তায় বের হওয়ার পরে চোখের পর্দা করা সহজ না কঠিন? হাদিস কি? হাদিস হলো মান নাযারা ইলা মাহাসিন ইমরাতিন আজনবিয়্যাহ সুব্বা ফি আইনাইহিল আনু ইয়াউমাল কিয়ামা। নাউযু বিল্লাহ, নাউযু বিল্লাহ, নাউযু বিল্লাহ। নবী মুহাম্মদ বলেন, যদি কোনো পরনারীর প্রতি কোনো পুরুষ শাহওয়াতের নজরে তাকায়, কিয়ামতের দিন তার চোখের মাঝে সীসা গলায়া দেয়া হবে। দিন কায়েম না থাকার কারণে আমরা চোখের পর্দা করা কঠিন হয়ে যায়। সিনেমা দেখার জন্য হলে যাওয়া লাগে না, রাস্তার মোড়ে এমন জায়গায় সিনেমার পোস্টার লাগায়, কানা বেডার চৌক। চা দোকানে ঢুকছেন, একটু চা খাবেন, চা দোকানে ঢুইকা দেখেন টেলিভিশনে সিনেমা চলতেছে, জি বাংলা, স্টার জলসা। যতক্ষণ চা দোকান খোলা ততক্ষণ টেলিভিশনটা। মাঝে মাঝে চুল আঁচড়ানো লাগে, চেহারা দেখা লাগে, একটু স্নো পাউডার মাখা লাগে, তাই একটা আয়না কেনা দরকার হয় না? বাজারে যায় 30 টাকা 50 টাকা দিয়ে আয়না কিনলেন, বাড়িতে আইসা উল্টায়া দেখবেন আয়নার পিছনে একজন নায়িকা ফিরি আছে না নাই? কিনতে গেলেন কি, ফিরি পাইলেন কি? পর্দার পরিবেশ না থাকার কারণে হাজার হাজার মেয়ে আজকে বোরকা ছাড়া রাস্তায় নামে। আগে ছিল 3 পিস, এখন হয়েছে 2 পিস, কেউ কেউ 1 পিসও পরে। ওড়না গলায় ঝোলে, বুকে ওড়না দেয় না, তাকাইলে কবিরা গুনাহ হওয়ার সম্ভাবনা আছে না? না, ওয়াজ তো অনেক হয়েছে। পীর সাহেব হুজুররা বলেছে পর্দা করো, আলেম ওলামারা বলছেন পর্দা করো, তাবলীগের ভাইয়েরা বলছেন পর্দা করো, মাহফিলের বক্তারা বলতেছে পর্দা করো। কিন্তু পর্দাওয়ালা মহিলা দিন দিন বাড়তেছে না কমতেছে? দিন যদি কায়েম হয়ে যায়, রাষ্ট্রীয়ভাবে আইন হয়ে যাবে, বেপর্দা বের হওয়া যাবে না, তখন দিন মানা আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। এখন দিন মানার সহজকরণের স্বার্থে, নিজের চোখের পর্দার স্বার্থে দিন কায়েমের পক্ষে কথা বলা দরকার আছে না নাই?
আমার বন্ধু, দিন কায়েমের পক্ষে আমরা দুর্বল ভূমিকা রাখার কারণে আজকে ইসলাম বিরোধীরা আস্তে আস্তে করে দিন দেশ থেকে সরাইয়া দিতেছে, আদালত থেকে সরাইয়া দিছে, শিক্ষা ব্যবস্থা থেকে সরাইয়া দিছে, অর্থনীতি থেকে সরাইয়া দিছে, সমাজ থেকে সরাইয়া দিছে। সরাইতে সরাইতে এবার সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম আছে, এটাও সরাইয়া দিমু, মানি না। বিসমিল্লাহ লেখা আছে সংবিধানে, কয় সরায়া দিমু, মানি না। আমার দোস্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুশ শূরার 13 নম্বর আয়াতে এবার বলতেছে, কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাই। দিন কায়েমের কথা বললে যাদের কলবে শিরিক আছে তারা সহ্য করবে না। সব জায়গায় দিন থাকুক, যারা শিরক করে তারা এটা সহ্য করবে না। মুশরিকদের কাছে এটা অসহনীয় মনে হবে। এই যে আজকে আমি দিন কায়েমের ওয়াজ করতেছি, এটাও মজা লাগে না এমন 2-4 জন আছে না নাই? আল্লাহর কোরআনের আলোকে আপনি বুঝে নিতে হবে আপনার ভিতরও শিরিক। মুশরিকরা এটা সহ্য করবে না। এখন আমাদের দেশে নামাজের এত ওয়াজ, রোজার এত ওয়াজ, হজের এত ওয়াজ, যাকাতের এত ওয়াজ, জিকির আজকারের এত ওয়াজ, কিন্তু দিন কায়েমের ওয়াজ কম কেন? এর কারণ তো এটাই, দিন কায়েমের কথা বললে হুজুরের মাহফিলে 144 জারি হয়ে যেতে পারে, বিনা দোষে জেলে দিতে পারে। দিন কায়েমের কথা বললে জালেমরা সহ্য করবে না, নিজের বউ দিয়া ধর্ষণের মামলা দিতে পারে, বিনা দোষে ফাঁসি তো ঝুলাতে পারে। নামাজের ওয়াজ করলে কেউ জেলে দেবে না, রোজার ওয়াজ করলে জেলে দেবে না, হজের ওয়াজ করলে জেলে দেবে না, জিকির আজকারের ওয়াজ করলে জেলে দেবে না। কিন্তু দিন কায়েম করো বললে কেন জেলে দেয়? আবার শুনেন, কেন মুশরিকদের কাছে এটা অসহনীয়? আল্লাহ এই কথা কেন বললেন? এর কারণ হলো, যারা সিনেমা হলের মালিক তারা জানে দিন কায়েম হলে সিনেমা হল বন্ধ হবে। যারা সুদী ব্যাংকের মালিক তারা জানে দিন কায়েম হলে সুদী ব্যাংক বন্ধ হবে। যারা মদ খায়, মাহিয়া মাহির সাথে কোন গোপন গোপন সম্পর্ক রাখে, পরিমণির সাথে একসাথে কেক খায়, তারা জানে দিন কায়েম হলে পিঠের চামড়া থাকবে না। দিন কায়েম হলে জালেমদের অসুবিধা আছে না নাই? বাংলায় প্রবাদ আছে, গরম বাতে বিড়াল বেজার। এমনি কোরআনের পক্ষে আছে। হুজুর আপনারা আমাদেরকে ইঙ্গিত করেন, আমরা তো বুঝি আমরা কি ইসলাম বিরোধী নাকি? আমরাও তো কোরআনের পক্ষে আছি। এই যে গত সপ্তাহ আমার বাবা মারা গেছে, আমি তো হুজুর আইনে 1 খতম পড়াইছি। হুজুর গত রমজান আমার বউ 1 খতম কোরআন শরীফ পড়ছে, মাইয়াও পড়ছে, আমার সময় নাই তাই আমি হয়তো পারি নাই। আমরা কিন্তু কোরআন বিরোধী না, আমরা কোরআনের সাথে আছি। আসলে তা না, তারা কোরআন পড়তে পর্যন্ত চায়, কিন্তু কোরআন সব জায়গায় যাক, ওই জালেমগুলো এটা পছন্দ করে না। পড়লে অসুবিধা নাই, কিন্তু কায়েম হলে তাদের অসুবিধা আছে না নাই? ইয়াবা, গাঁজা, হেরোইন, ফেন্সিডিল, মদ বাংলাদেশ উৎপন্ন হয় কম কম কম। ইয়াবা একটাও বাংলাদেশ উৎপন্ন হয় না, এগুলো মায়ানমার থেকে, ভারত থেকে আসে। ফেন্সিডিলের কোনো ফ্যাক্টরি বাংলাদেশে নাই, পাশের রাষ্ট্র থেকে আসে। এইভাবে বড় বড় দামি মদ বাংলাদেশে হয় না, বাহির থেকে আসে। এখন এই মদ চালানের সাথে যারা জড়িত তারা জানে দিন কায়েম হলে বন্ধ হয়ে যাবে। যারা সিনেমা হলের মালিক তারা জানে ব্যবসা বন্ধ, লাল বাতি জ্বলবে, সুদী ব্যাংক
ব্যাংকের মালিকেরা জানে সুদী ব্যাংক বন্ধ হয়ে যাবে, পরিমণির খদ্দেররা জানে সেখানে বেশ্যালয় বন্ধ হয়ে যাবে, তাই তারা দিন কায়েমের কথা শুনলে রাজাকার আলবদর জঙ্গি বলে গালি দেয়। হ্যাঁ বন্ধু, যারা মুশরিক, যাদের অন্তরে শিরক আছে, তারা বিরোধিতা করবেই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদে আবার বলছেন আরেক আয়াতে, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, তারা চাইবে আল্লাহর নূরকে ফু দিয়ে নিভিয়ে দিতে, তারা এটা চাইবে কিন্তু পারবে না। ওয়াল্লাহু মুতিম্মু নূরি, সুবহানাল্লাহ। আল্লাহ আবার ঘোষণা দিচ্ছেন, আল্লাহর সিদ্ধান্ত হলো তিনি তার নূরের পরিপূর্ণতা দেবেন। তারা যতই চাক ইসলাম নিভিয়ে দিতে পারবে না। তা আমরা বর্তমানেও দেখেছি, যেই টাকলা বলেছে ইসলাম রাষ্ট্র ধর্ম মুছে দেবে, বিসমিল্লাহ মুছে দেবে, সে নিজেই মুছে যাওয়া লেগেছে। বর্তমানে বাংলাদেশে তার মতো লাঞ্ছিত অপমানিত একটা লোক একজন ফেসবুকে লিখছে, পুরা ফেসবুক দেখি টাকলাময়। কি হয়ে গেছে? টাকলাময়। পেপার পত্রিকার হেডলাইন টাকলাময়। আমার বন্ধু এমন দুর্গন্ধ ছড়াইছে, ওই লোকটার যদি লজ্জা থাকে এই চেহারা মানুষের সামনে দেখাতে পারবে? এটাই হচ্ছে আল্লাহর বিধান। যারাই যুগে যুগে দিনের সাথে ধাক্কা দিতে এসেছে তারা ধ্বংস হয়েছে। ইসলাম হলো এমন এক বিশাল বটগাছের মতো, যার শিকড় শক্ত জমির তলদেশে, যার ডালপালা সাত আকাশের উপরে। এটাকে নিয়ে ধাক্কা ধাক্কি যে করবে সে ধ্বংস হবে। আমরা দেখেছি ফেরাউন ধ্বংস হয়েছে, নমরুদ ধ্বংস হয়েছে, আবু জেহেল ধ্বংস হয়েছে। তারা যদি ধ্বংস হয় তুমি কেডা? মানুষ বলে হাতি গোড়া গেল তল, ছাগলে কয় কত জল। এই যে আলো জ্বলছে, বিদ্যুতের আলো, আপনার যদি ভালো না লাগে, আলোটা আপনার কাছে বিরক্তিকর মনে হয়, আপনি এর সাথে যুদ্ধে লিপ্ত হন, পারবেন তো? ঘুষি মারেন, রেজাল্ট দেখবেন বাল্ব ছিদ্র হইয়া হাত লেগেছে, তারে আপনি নাই। ইসলাম এমন এক আলো, এর সাথে যারা এসেছে টক্কর দিতে অতীতে টিকে নাই, বর্তমানে টিকবে না, ভবিষ্যৎ টিকার সম্ভাবনা। তবে হ্যাঁ বন্ধু, এই পথটা বড় কষ্টের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দায়িত্ব আল্লাহ নবীদেরকে দিয়েছিলেন। তাই এই কাজ করতে যায়া নবীরা হালুয়া রুটি খাইছে না কষ্টে পড়ছে? কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলছেন, আশাদ্দুন নাসি বালান আল আম্বিয়া। এই দুনিয়াতে যত বিপদ, যত মুসিবত এসেছে, সবচেয়ে বড় বিপদে পড়ছে আল্লাহর নবীরা। ইব্রাহিমের দিকে তাকান, আগুনের কুণ্ডলিতে পড়া লেগেছে। মুসা আলাইহিস সালামের দিকে তাকান, দেশ থেকে হিজরত করা। জাকারিয়া নবীর দিকে তাকান, করাত দিয়া দুই টুকরা করে। বিশ্ব নবীর দিকে তাকান, 3 বছর জেলখানা শিয়ে আবি তালেবে। তারপরে এলাকা ছেড়ে হিজরত, মক্কা থেকে মদিনায়। তাকান উহুদের প্রান্তরের দিকে, রাসূলের দাঁত নাই। এই রাস্তা বড় কঠিন। বিশ্বনবীর দাঁত নাই, আপন চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজাটা নাই।
উনাকে তারা হত্যা করে ক্ষান্ত হয় নাই, আমির হামজার লাশটাকে মসলা করেছে, হাত কেটেছে, পা কেটেছে, চোখগুলা উপড়ায় ফেলছে, নাক কেটেছে, জিহ্বাটা বের করে কেটে ফেলেছে, লজ্জাস্থান কেটেছে, বুকটা কাইটা কলিজাটা বাইর কইরা হিন্দা দাঁতে সাবাইছে। আল্লাহর হাবিবের দাঁত নাই, আপন চাচা আমির হামজার কলিজা নাই, তাকায় দেখো আপন নাতি হুসাইনের কল্লা নাই। শুধুমাত্র হত্যাই করে নাই, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্লাটা কেটে দেহটাকে গোড়া দিয়া দাবড়ায়া দেহের রক্ত মাংসগুলো থেতলাইয়া দিছে, হাড্ডি থেকে মাংস আলাদা করে ফেলেছে, বর্ষার আগার মাঝে মাথা ঢুকাইয়া ওই কারবালা থেকে সিরিয়ার দামেস্কে নিয়েছে। এই পথে চলতে গেলে বিপদ মুসিবত আসবে। রাসূল বললেন নবীরা সবচেয়ে বড় বিপদে পড়েছে। এখানে হাদিসটা শেষ নয়, এবার নবী মুহাম্মদ বলছেন সুম্মাল আমসালু ফাল আমসালু, তারপরে রাস্তায় যারা চলবে তাদের জীবনও বিপদ আসতে থাকবে। তারা ধারাবাহিকতা আমরা দেখি, দিন কায়েমের কথা যে আলেম ওলামারা বলে না, তাদের মাহফিল 144 জারি হয় না, তাদেরকে জেলে দেয় না, বরং যে পীর সাহেবেরা দিন কায়েমের কথা বলে না, ওদের হালুয়া রুটির অভাব হয় না, হাদিয়া তোফার অভাব হয় না, খাইতে খাইতে পেট মোটা হয়ে যায়, গলা মোটা হয়ে যায়, ফুলের মালা গলায় শোভা পায়। আর বিশ্ববিখ্যাত মুফাসসিরের দিকে তাকায়া দেখেন, তো দিন কায়েমের কথা বলার কারণে দর্শনের মামলার অপবাদ নিয়ে জেলখানায় রাত কাটাচ্ছে। আমার বন্ধু বিপদ আসবে, বিপদ আসবে, বিপদ এসেছিল অতীতেও, কিন্তু সমান সমান দেওয়ার পর অঙ্কের রেজাল্ট হয় না? 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা লম্বা অঙ্ক আছে না নাই? যারা কমার্সে পড়ে 10-15 পৃষ্ঠা লম্বা অঙ্ক, ক্লাস 1 অঙ্ক 1 লাইন লম্বা, 1.5 লাইন লম্বা, 2 যদি ওঠে লাইনটা একটু বড় হয়, 3-4 লাইন লম্বা হয়, 6 যায় আরো বেশি লম্বা হয়, ক্লাস 10 উঠলে আরো লম্বা হয়, 1 পৃষ্ঠা লম্বা অঙ্ক আছে। ইন্টারমিডিয়েটে কমার্সে ভর্তি হয়, 3-4-5 পৃষ্ঠা লম্বা অঙ্ক করা লাগবে। ঈমান যত বাড়বে পরীক্ষা তত বাড়তে থাকবে। কিন্তু রেজাল্ট দেওয়ার আগে আমরা সমান সমান লিখে তারপরে রেজাল্ট দেই। এখন যতই বিপদ আসুক, যতই পরীক্ষা আসুক, রেজাল্টটা সব সময় দিনের পক্ষে থাকে। অতীত কোন জালেম বিজয়ী হয় নাই, পার পায় নাই, আল্লাহ দিনের বিজয় দিয়েছেন। ঠিক আমরা যারা দিনের পক্ষে আছি, হতাশ হওয়া যাবে না। মেঘ দেখে কেউ করিসনি ভয়, আড়ালে তার সূর্য হাসে, ঠিক না? মায়ের প্রসব বেদনা প্রমাণ করে নতুন সন্তান দুনিয়ায় আসতেছে। চূড়ান্ত রেজাল্ট ইসলামের পক্ষে হয়। ওয়াল্লাহু মুতিম্মু নূরি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেরদের যত সহ্য হোক, আল্লাহকে আমার দিনের বাতি আমি নিভাতে দেব না, এটাকে আমি জ্বালায়া রাখবো। এজন্য প্রয়োজন যে কয়জন নবীর কথা আল্লাহ বলেছে তাদের জীবনী স্টাডি করা। জীবনের সব জায়গায় ইসলাম যারা চায় তারাই প্রকৃত আল্লাহর গোলাম, তারা ফাঁকিবাজ নয়, তারা পুরা জীবন ইসলাম চায়, দিন কায়েম করতে চায়। আল্লাহ তাদের পক্ষে আছে, তাই চূড়ান্ত বিজয় তাদের হবে। আমরা ইব্রাহিম নবীর দিকে যদি তাকাই, যে নবীর কথা এখানে আছে, কাফেররা উনাকে আগুনে ফেলেছেন, বড় বিপদ উনার সামনে, উনি ভয় পায় নাই, আল্লাহর উপর তাওয়াক্কুল করেছে। আমার আল্লাহ ওই আগুনের কুণ্ডলীরে এয়ার কন্ডিশন বানায়া দিছে। দিন কায়েম করো, যে আয়াতে আছে সে আয়াতে ইব্রাহিম
বিপদে আল্লাহ তাআলা সাহায্য করছে, ওই কথাটাও আল্লাহর কোরআনের আরেক জায়গায় আছে না নাই? এখন সাহায্য পাওয়ার জন্য আপনাদের আমাদের ইব্রাহিমের মতো হওয়া লাগবে। হামলা হবে, মামলা হবে, জেল হবে, জরিমানা হবে, চাকরি চলে যাবে, দোকান বুলডোজার দিয়ে উল্টায়া দেবে, বাড়িঘর দখল করে নেবে, হতে পারে বিনা দোষে আপনারে ফাঁসির আসামিও। তাওয়াক্কুল হারানো যাবে না, বিশ্বাস রাখতে হবে আল্লাহ যার পক্ষে আছে তার ক্ষতি করার সামর্থ্য কারো। তো আল্লাহ তাআলার একটা অভ্যাস হলো, তিনি সাহায্য করেন একটু দেরিতে। মানুষের চেষ্টা যেখানে শেষ, আল্লাহর সাহায্য সেখান থেকে হয়। শীতকালে দেখবেন গ্রামে গঞ্জের অনেক টিউবওয়েল আছে যেগুলাতে চাপলেও পানি ওঠে। ফজরের টাইম ওযু করার জন্য টিউবওয়েলে যায়, চাপ দিলে একটা আওয়াজ হয়, ফেস ফেস করে আওয়াজ করে, পানি উঠছে না। যিনি ওযু করবেন তখন তিনি ঘরে যাইয়া এক জগ পানি লয়, তারপরে পানিটা কলের ভিতরে ঢালে, ঢালার পরে এবার চাপতে থাকে, আস্তে আস্তে করে পানি ওঠে। উনি ঢালছিল কয় জগ? কথা বলতে হবে, কয় জগ? এবার কল ওনারে হাদিয়া হিসাবে, উপহার হিসাবে দিতে শুরু করে। এবার কল দেখ কয় জগ? কোরআনের বক্তব্য, আপনারা যারা কোরআনের পক্ষে, দ্বীনের পক্ষে আছেন, বিপদ মুসিবত আসবে, আল্লাহর সাহায্যের জন্য, দ্বীনের সাহায্যের জন্য আগায়া যান। আপনার চেষ্টা যেখানে শেষ হবে, আল্লাহর সাহায্য শুরু হয়ে যাবে। রাসূল বদরের মাঠে গেছে 313 জন লইয়া, আমার আল্লাহ ফেরেশতা পাঠাইছে 5000। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন সাহাবী লইয়া বদরের যুদ্ধে হাজির হলেন। যুদ্ধের ব্যূহ রচনা করলেন, যুদ্ধ শুরু হয়ে যাবে। 1000 কাফের আবু জেহেলের নেতৃত্বে এসেছে, বিশাল লম্বা লম্বা তলোয়ার, তাগড়া তাগড়া ঘোড়া, অনেক মোটা মোটা ওট, দুর্ধর্ষ প্রশিক্ষণ প্রাপ্ত 1000 সৈন্য। আর রাসূলের সাথে আছে বেলাল, খাব্বাব, খুবাইব, আম্মার, এই জাতীয় সাহাবারা যারা ছিলেন মানুষের ঘরের গোলাম, জীবনে কোনোদিন যুদ্ধের মাঠে যায় নাই, প্রশিক্ষণের তো প্রশ্নই। আল্লাহর হাবিব তাকে দেখে এমন কিছু সাহাবী রাসূলের সাথে যুদ্ধের মাঠে গেছে, যাদের পরনে শুধুমাত্র লুঙ্গিটা আছে, গায়ে চাদরটাও নাই। পেটের সাথে পিঠ লেগে গেছে, 2 দিন খানা নাই, 3 দিনের খাবার নাই, হাতের মাঝে বর্ষা নাই, বল্লম নাই, তীর নাই, ধনুক নাই, তলোয়ার নাই। ওরা খেজুর গাছের ডালা লইয়া যুদ্ধে আইছে। যুদ্ধে যাওয়ার জন্য নির্দেশ দিছে কে? কথা বলেন না ভাইয়েরা, কে দিয়েছে? আল্লাহ কি দেখে না? তাদের কতটুকু সামর্থ্য আল্লাহ কি দেখে না? তিনি যুদ্ধে যেতে বললেন এই নিরীহ মানুষগুলোকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন তো আল্লাহর কাছে বলতে পারতেন, ও সাহাবারা চলো মসজিদে নববীতে ঢুকে এবার হাত তুলে বলি, আল্লাহ আমাদের ক্ষমতা নাই, তোমার তো ক্ষমতার অভাব নাই, আবু জেহেল তুমি ধ্বংস করে দাও। সাহাবারা বলতো আমিন আমিন আমিন। রাসূলের চেয়ে ভালো দোয়া করার ক্ষমতা কার আছে? সাহাবীদের চেয়ে উত্তম মুখে আমিন বলার সুযোগ কার আছে? কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের কোণে ঢুকে দোয়া করে নাই, কারণ তিনি জানে আল্লাহর সাহায্য পাওয়ার জন্য নিজেদের আগে চেষ্টা করা দরকার আছে না নাই? আল্লাহর সাহায্য শুরু হবে সেখানে, আমাদের চেষ্টা শেষ হবে যেখানে। তো চেষ্টা না কইরা মসজিদের কোণে ঢুকে দোয়া করলে কবুল হবে?
313 জন সাহাবী নিয়ে চলে গেলেন মদিনা থেকে বের হয়ে 170 কিলোমিটার দূরে বদরে আমিও গিয়েছিলাম। মদিনা থেকে যখন বের হই ড্রাইভারকে বলেছি মাইলেজ 0 করে দেন। ইতিহাসের বইতে পাই বদর মদিনা থেকে 70 মাইল। আমি কনফিউজ, তাই আমি সত্যটা উদ্ঘাটন করার জন্য মাইলেজ 0 করে গেলাম। বদরের মাঠে হাজির হইয়া ড্রাইভারকে বললাম কিলোমিটারটা কত? বলল হুজুর 170 কিলোমিটার। আমার যেতে সময় লেগেছিল 2.5-3 ঘন্টার মতো। প্রাইভেট কারে গাড়িতে করে গেলাম, কিন্তু রাসূল যে জামানায় গেছে ওই জামানায় ঠেলা গাড়িটাও পায়ে হেঁটে, ঘোড়ায় চড়ে, ওটে চড়ে, কোন রকমে 313 জন সাহাবী নিয়ে হাজির হয়ে আল্লাহর হাবিব দেখেন বড় অসম যুদ্ধ হবে। এই নিরীহ নিরস্ত্র লোকগুলোর সাথে 1000 দুদর্শ সৈন্য। এখন আল্লাহর সাহায্য দরকার আছে না? এবার বিশ্বনবী হাত তুললেন। বদরের দিন তিনি হাত তুলে দোয়া করেছিলেন। উনার গায়ের মাঝে চাদর ছিল, হাতটা তুলতে তুলতে এত উপরে তুলেছেন চাদরের এক অংশ মাটিতে পড়ে গেল, বগলের শুভ্রতা দেখা গেল। বিশ্বনবী বলছেন ইয়া রাব, ও আমার আল্লাহ, আমাদেরকে তুমি সাহায্য করো। ইন্না ওয়াদাকাল হক, ইন্নাকা কুলতা ফিল কুরআন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহুম্মা ইন তাহলিক হাযিহিল আসাবাতু লান তুবাদা আবাদা। হাত তুলছেন, ও আল্লাহ সাহায্য করো। তুমি ওয়াদা করছো মুমিনদেরকে সাহায্য করা তোমার উপরে দায়িত্ব, তোমার উপর ওয়াজিব। আজকে ওয়াদার বাস্তবায়ন করো। ও আল্লাহ, আমরা পালাতে আসি নাই, সব সামর্থ্য নিয়ে যুদ্ধের মাঠে চলে এসেছি। যদি আজকে ধ্বংস হইয়া যায়, জমিনে ইবাদত করার কেউ আর নাই। গায়ের চাদর এক পাশ পড়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সামনে গেলেন, চাদরটা ধরে রাসূলের গর্দানের মাঝে, কাঁধের মাঝে তুলে দিয়ে বললেন, হে আল্লাহর রাসূল, হাত নামান, আমার বিশ্বাস দোয়া কবুল হয়ে গেছে, সাহায্য এসে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত নামালেন। কিছুক্ষণ পর জিবরিল আমিন হাজির। সুবহানাল্লাহ। জিবরিল আমিন এসেছে। তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালায়েকা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ মেসেজ পাঠিয়ে দিয়েছে, কোরআনের আয়াত নাজিল করেছে, জিবরিল হাজির। ও আমার বান্দারা, তোমাদের দোয়া কবুল। তোমাদের সাহায্যের জন্য আমি 1000 ফেরেশতা পাঠাইয়া দিলাম। সুবহানাল্লাহ পড়েন। কাফের 1000, ফেরেশতাও পাঠাইছে কয় হাজার। অঙ্ক যারা পারেন তারা এবার অনুপাত দেন, 1:1। সাহাবারা খুশি, 313 জন বোনাস, ঠিক না? কাফের 1000, ফেরেশতাও বোনাস কত জন? 313। কিছুক্ষণ পর জিবরিল আবার আসলেন। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, বিসালাসাতি আলাফিম মিনাল মালাইকা। 1000 নয়, ও আল্লাহর রাসূল সুসংবাদ নেন, 3000 ফেরেশতা পাঠাইছি। এখন 1:3। কাফের একজন, ফেরেশতা আইছে তার মোকাবেলায় 3 জন। সাহাবারা আরো খুশি। কিছুক্ষণ পর জিবরিল আমিন আবার হাজির। আল্লাহ তাআলা আবার আয়াত নাযিল করছে, বিখামসাতি আলাফিম মিনাল মালাইকা। আমি তাদের মোকাবেলায় 5000 ফেরেশতা পাঠাইছি। ওই যুদ্ধে আবু জাহেল সহ বড় বড় 70টা কাফের শেষ। ইসলামের বিজয় শুরু। ইব্রাহিম আলাইহিস সালামের দিকে তাকান, ওনার হাতে পায়ে রশি বেঁধে ওনাকে সরকির উপরে সরাইছে।
শয়তান পরামর্শ দিছে চরকিতে বসায়া চরকি ঘুরায়া হাতের রশি ঢিল দাও, ইব্রাহিম আগুনের মাঝখানে পড়ে জ্বলে যাক। ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বালানোর জন্য নমরুদ 6 মাস লাকড়ি সংগ্রহ করছে। একজন মানুষের জ্বালাইতে এত লাকড়ি লাগে নাকি? মানে নমরুদ বুঝাইয়া দিছে আমার ক্ষমতা কত দেখ। ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে প্রচার প্রপাগান্ডা চালাইছে, 6 মাস লাকড়ি সংগ্রহ করেছে। ওই 6 মাস তাফসীর ইবনে কাসির প্রণেতা বলতেছেন অবস্থা এমন হয়ে গিয়েছিল, ইন কানাতিল মারআতু তামরুদু ফাতানদুরা ইন উফিয়াত আন তানজারা আন তাহাবাতা হাতাবান লিহারিক ইব্রাহিম। অবস্থা এমন হয়ে গিয়েছিল, ইব্রাহিম খারাপ মানুষ, নাউজুবিল্লাহ। এভাবে প্রচার করতে করতে মানুষের কাছে মেসেজ চলে গেছে। মহিলারা মানত শুরু করছে, অসুস্থ হয়েছি, যদি সুস্থ হই ইব্রাহিমকে পোড়ানোর জন্য 10 কেজি লাকড়ি মানত করলাম। সে মানত করেছে ইন উফিয়াত আন তাহমালা হাতাবান লিহারিক ইব্রাহিম। ইব্রাহিমকে ফোরানোর জন্য লাকড়ি কান্দে কইরা নিমু 10 কেজি 20 কেজি 1 মণ। একটা মিথ্যাকে যদি কেউ 100 বার বলে অনেকে এটাকেও সত্য মনে। মিডিয়া বড় খারাপ জিনিস, এটা হিরুকে জিরু বানায়, আবার জিরুরেও হিরু বানায়। কোন বেটা কাঁচা বাদাম কইছে এখন স্টার হইয়া গেছে নাকি? বেটা কাঁচা বাদাম বেচতে আইছে, কি গান মারছে, এখন হের বাড়িতে নাকি টেলিভিশন ওরা দৌড়াদৌড়ি করতেছে। মিডিয়া জিরুরে হিরু বানায় দেয়। আবার বন্ধু বিশ্ব মিডিয়া, CNN, রয়টার্স, বিবিসি, তামাম কাফের মিডিয়া ওসামা বিন লাদেনের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে এমন প্রচার করেছে, মুসলমানদেরকে জঙ্গি বানায়া দিছে। মুসলমান জঙ্গি, নাউযুবিল্লাহ। অথচ মুসলমানদের মতো শান্তিকামী জাতি পৃথিবীতে আর একটাও নাই, ঠিক কি না? আমরা তো সেই জাতি, যে জাতি বিনা প্রয়োজনে গাছের পাতাও ছিঁড়ি না। আমার বন্ধু, আমরা কাফেরের প্রতিও দয়া করি, ঠিক কি না? হিন্দু বৌদ্ধ বিপদে পড়লে, অসহায় হলে সাহায্য করি। আমরা তো সেই জাতি, যে জাতির মাঝে ধর্মান্ধতা গোড়ামি নাই। আমরা সবার জন্য উদার। তাই খ্রিস্টানদের নবী ঈসা, যখন উনার নাম আমরা মুখে নে আমরা দোয়া করি আলাইহিস সালাম বলি, আমরা শুধু ঈসা বলি না, আমরা বলি ঈসা আলাইহিস সালাম। আমরা তো মুসলিমরা সেই জাতি, ইহুদিদের নবী হযরত মূসা, উনার নাম যখন বলি আমরা উনার জন্য দোয়া করি, বলি মূসা আলাইহিস সালাম। অথচ তারা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সন্ত্রাসী বানানোর জন্য ব্যঙ্গ কার্টুনকে রাসূলের কাল্পনিক ছবি আইকা মাথার মাঝে পাগড়ি দিয়া পাগড়ির উপরে বোমা বসায়া দিয়েছে। ওই সুইডিশ কার্টুনিস্ট জালেম ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে তারা প্রচার প্রপাগান্ডা চালায়া লাকড়ি সংগ্রহ করে হাতে পায়ে রশি বেঁধে এবার উনাকে চরকির উপরে বসায়া দিছে। ইব্রাহিম নবী চরকির উপরে বসে দেখে আগুন নিচে দাউ দাউ করে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলা শুরু করছে। সুবহানাল্লাহ বলেন। কারণ সাহায্যকারী কে? জোরে বলতে হবে, সাহায্যকারী কে? আমরা আল্লাহ ছাড়া কারো সাহায্যের তোয়াক্কা করি না। ওয়ামান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম চরকির উপরে বসে বলতেছে, ইয়া রব ইন্নাকা ফিস সামাই ওয়াহিদ
ও আনা ফিল আরদি ওয়াহিদুন আবুদুক হাসবিয়াল্লাহু নি'মাল ওয়াকিল। আমার সাথে পড়েন, হাসবিয়াল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ইব্রাহিম নবী বলতেছে, ও আল্লাহ তুমি আকাশে একা, জমিনে তোমার গোলাম ইব্রাহিম একা, আমার সাথে আমার বাবা আমার মাও আমার সাথে নাই। আমার বাবা আদর আমাকে বলেছে লারজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া, ইব্রাহিম দূর হ না হয় তোর আমি পাথর মারবো। ও আল্লাহ আমার সাথে কেউ নাই, আমি একা। তবে হ্যাঁ আমি বিশ্বাস লালন করি তুমি আমার সাথে। হাসবি আল্লাহু নি'মাল ওয়াকিল, আমার কার্য সম্পাদনকারী হিসেবে আমার রব বড় মজা, বড় উত্তম। নি'মাল মাওলা, তিনি কত দারুণ বন্ধু, ওয়া নি'মান নাসির, কত দারুণ সাহায্যকারী। ভরসা রাখছে কার উপর? ওই আল্লাহ এখনো আছে না নাই? ভরসা আমাদের আল্লাহর উপর করতেই। আমরা জানি এমন এক ভূখণ্ডে আমরা বসবাস করছি, যে ভূখণ্ডের তিন দিকে ভারতের স্থলভূমি, আর একদিকে বঙ্গোপসাগরের পরে ভারতের জলভূমি, ভারত মহাসাগর। এমন এক ভূখণ্ডে আমরা আছি, কোন মুসলমানের দেশ আমাদেরকে সাহায্য করার সুযোগ। আমাদের কামেল ক্লাসে উস্তাদ মজা করে বলছিলেন, এমন দেশে আছো রে বাবারা, তিন দিকে ভারত আর একদিকে ইন্ডিয়া। কি কয়? তিন দিকে ভারত আর একদিকে ইন্ডিয়া। আমরা বললাম যে হুজুর মানে কি? কই বুঝো না, তিন দিকে আছে জমিন, ওদিকে আছে পানি, সবই হে তারা। আমরা তাদের পেটের ভিতরে। এখন আমাদের ঈমান আরো বাড়ানো দরকার আছে না নাই? যার কোনো সাহায্যকারী নাই তার কে আছে? ইব্রাহিম নবী কে আমার সাথে কেউ নাই, তবে তুমি আছো। কোরআন কি বলে এবার শুনুন। আল্লাহ তাআলা বলছে, মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। জোরে একটা সুবহানাল্লাহ বলেন তো। বাংলা তো হলো, যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। قال النبي صلى الله عليه وسلم قال تعالى انا عند ظن عبدي بي। সহিহ বুখারীর হাদিস। বিশ্ব নবী বলেন হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলছে, আমি আমার বান্দার কাছে তার ধারণার মতো, আমার বান্দা আমারে যেমন মনে করে আমি তার কাছে তেমন। ইব্রাহিম নবী বলতেছে, আল্লাহ তুমি সাহায্যকারী হিসেবে যথেষ্ট। কাফের আবার সরকি ঘুরাচ্ছে, সরকি ঘুরতেছে, হঠাৎ করে রশিতে ঢিল মারল। ইব্রাহিম নবী ছিটকে পড়ে গেল। ওয়া কানা ফিল হাওয়া ফাআরাদা লাহু জিবরিল ফাকালা ইয়া ইব্রাহিম আলাকা হাজা ক্বালা আম্মা মিনকা ফালা ওয়া আম্মা মিনাল্লাহি ফাবালা। ইব্রাহিম আলাইহিস সালাম সরকি থেকে পড়ে গেলেন, এখনো আগুনে পড়েন নাই। সরকি এবং আগুনের মাঝখানে তিনি শূন্যে। জিবরিল আমিন দৌড়ে আসছে, ফেরেশতা জিবরাইল আইসা কয়, ও ইব্রাহিম আমি সাহায্য করার জন্য এসে গেছি। সুবহানাল্লাহ পড়েন। ইব্রাহিম আলাইহিস সালাম জিবরিল আমিনকে কয়, নো থ্যাঙ্কস, আপনার ধন্যবাদ, কিন্তু আপনার সাহায্য দরকার নেই, আমার আল্লাহ আছে। وقال خازن المطر فجعل يقول يا رب متى أؤمر بالمطر فأمطره
বৃষ্টির দায়িত্বে নিয়োজিত ফেরেশতা মিকাইল চিৎকার দিয়া উঠছে, ও আল্লাহ, ইব্রাহিম তো আগুনে পড়ে যাচ্ছে, আমার অনুমতি দেন, আমি বৃষ্টি বর্ষণ করে আগুনটা নিভাইয়া দেই। আল্লাহ তাআলা বলে, তুমি থামো, আমার ইব্রাহিম তো আমার উপর ভরসা করছে। সুবহানাল্লাহ বলুন। কুল্লা, এবার আমার সাথে বলুন সবাই, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ওরা সময় ধরে লাকড়ি জ্বালায়া, আগুন জ্বালায়া, তাও দাও করে গরম করে আমার ইব্রাহিমকে পোড়াইয়া দিতে চায়। আমার ইব্রাহিমকে আমি আল্লাহর উপর ভরসা করেছি, আমি ডাক দিয়া বললাম, আগুন, আমার ইব্রাহিম আসতেছে, জ্বালাইস না, বরং তার জন্য শান্তিদায়ক হয়ে যা। তাফসীর পড়ে তারা বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন আগুনের ভিতরে ছিলেন। ইবনে কাসীরও তাই বলেছেন। 40 দিন পর ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে বের হয়েছেন। ইন্নান নার লাম তাহরিক ইল্লা ওয়াসাকাহু। আগুনে পড়ার পরে আগুন উনার হাতে পায়ে রশিগুলো খেয়ে ফেলেছে, উনাকে মুক্ত করে দিয়েছে, উনার গায়ের চাদর, গায়ের জামা কাপড়টাও স্পর্শ করে নাই। গা দূরের কথা, গায়ের জামাটাও টাচ করে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম জীবিত ছিলেন 250 বছর, 175 বছরের লম্বা হায়াত পেয়েছিলেন। উনার নাতি নাতকুর তাদের সাথে জীবনের কারগুজারি যখন করতেন, শোনাতেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলতেন, আমার লম্বা জীবন আমি যত আরামায়েশ উপভোগ করেছি, সবচেয়ে বেশি আরামে ছিলাম নমরুদের আগুনের ভিতরে। আপনাদের কাছ থেকে আমি প্রিয় ভাইরা জানতে চাই, সে আল্লাহ এখনো আছে না নাই? এবার নমরুদের দিকে তাকান, আল্লাহ তারে জুতার পিঠা খাওয়ায়া মারছে, লাঞ্ছিত হয়েছে। এই টাকলা থেকে শিক্ষা নাও, আব্দুল লতিফ সিদ্দিকী থেকে শিক্ষা নাও, ঠিক না? আল্লাহ এমন ভাবে বেজ্জতি করবে। আরে ভাই, কোন নায়িকার সাথে বেটা ফোনে কি কইছে না কইছে, ওই ফোনে বেটা শুধু কইছে আইয়ো, আমি তোমারে কিছু করতে চাই, নাউজুবিল্লাহ, ঠিক না? আচ্ছা বলেন তো, বেডা হেরে কিছু কইরা লাইছে এমন কথা কি কইছে? শুধু কইছে আইয়ো। কিন্তু বাংলাদেশে আরো কত নেতা আছে যারা আকাম কইরা বইয়া রইছে, হেরা কেউ চাকরি হারায় না, মন্ত্রিত্ব হারায় না। তোরটা কেন যায়? কারণ তুই ইসলামের সাথে দুশমনি করেছিস, আল্লাহ তোরে বেজ্জতি করেছে। ইসলাম এক মহিরুহ, বিশাল বড় বড় গাছ, এটা টান দিয়া তুলতে পারবা না, অসম্ভব। এটা এমন এক লাইট, যে লাইটের সুইচ দুনিয়াতে নাই, টিপা টিপি কইরা লাভ নাই, এই লাইট বন্ধ করা যায় না। মুসা নবীর দিকে তাকান, ফেরাউন পানিতে ডুবেছে, মুসা বিজয়ী হয়েছে, ঠিক না? যে আল্লাহ ফেরাউনরে পানিতে ডুবাইছে, সে আল্লাহ এখনো আছে না নাই? এবার আপনারা বলুন তো, ফেরাউন যখন পানিতে ডুবে তখন সে ঘুমে ছিল না সজাগ ছিল? একা ছিল না সাথে সৈন্য ছিল? ফেরাউন মুসা আলাইহিস সালামরে যখন ধরতে দৌড় মারছিল, তখন সে কি পদত্যাগ কইরা গেছিল না ক্ষমতায় ছিল? তিনটা প্রশ্ন করলাম, এখান থেকে শিক্ষা নেবেন। সজাগ ছিল, ঘুমে নয়। একা ছিল, এটা নয়। সৈন্য সামন্ত, ক্ষমতা পদত্যাগ করেছে তাও নয়, ক্ষমতার মাঝে ছিল। সজাগ রাইখা সৈন্য সহ ক্ষমতা থাকা অবস্থায় আল্লাহ পানিতে ডুবাইয়া আমাদেরকে বুঝায়া দেয়, আমি ধরলে তোর ক্ষমতা তোরে বাঁচাতে পারবে না।
আমার ভাইরা, জিহাদ 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 সান, আবার জঙ্গি কইয়া মামলা খাওয়াইয়া দিব। কারণ জিহাদের কথা শুনলে জঙ্গির গন্ধ খোঁজে এমন কিছু জানোয়ার আছে না নাই? অথচ জিহাদের সাথে জঙ্গিবাদের কোনো সম্পর্ক নাই। আমরা জিহাদ বলতে বাংলা ভাইয়ের মতো মানুষ মেরে গাছে ঝুলানো বুঝি না। আমরা জিহাদ বলতে আব্দুর রহমান সাহেবের মতো 500 জায়গায় বোম ফুটানো বুঝি না, আদালতে হামলা বুঝি না, সিনেমা হলে বোম মারা বুঝি না। এটার নাম জিহাদ না। ইসলামের জিহাদ মানে হলো অন্যায় যেখানে, প্রতিরোধ সেখানে। অন্যায় করব না, সহ্য করা যাবে না। জিহাদ একটা ইবাদতের নাম। আমার বন্ধু হযরত ঈসা আলাইহিস সালামের কথা আয়াতের মাঝে আছে। আমরা কি দেখেছি? শত্রু বেষ্টিত অবস্থায় আল্লাহ তাআলা ওনাকে আকাশে তুলে নিছে। বিপদে পড়েছিলেন, আল্লাহ আকাশে নিছে। মুসা বিপদে পড়েছেন, আল্লাহ তাআলা ফেরাউনকে ডুবাইছে। ইব্রাহিম আলাইহিস সালাম বিপদে পড়েছেন, আল্লাহ নমরুদকে জুতার বাড়ি খাওয়াইছে। আমরা বাংলাদেশে কিছু বিপদে পড়েছি, বিপদ আছে আমাদের সামনেও, আমরা ভয় পাই না, কারণ আল্লাহ আমাদের সাথে আছে। দিন কায়েমের কাজ করতে হবে, ভয় পাওয়া যাবে না, ভয় পাওয়া যাবে না। রাত্রি যত গভীর হয়, প্রভাত তত ঘনিয়ে আসে। মেঘ দেখে কেউ করিসনি ভয়, আড়ালে তার সূর্য হাসে। বাংলার এই জমিনে ইসলামের সূর্য উদিত হবে ইনশাআল্লাহ। সেজন্য মাঠ ছাড়া যাবে না, কাজ বন্ধ করা যাবে না। দিন কায়েমের কাজ করতে হবে, প্রয়োজনে হাসতে হাসতে জীবনও দিতে হবে। রাজি আছেন না নাই? প্রয়োজনে জেলে যেতে হবে, রাজি আছেন না নাই? দিনের প্রয়োজনে রক্ত দিতে হবে, রাজি আছেন না নাই? প্রয়োজনে ফাঁসিতে ঝুলতে হবে, রাজি আছেন না নাই? আমাদেরকে দিন কায়েম হওয়ার আগে থামাতে পারবা না। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, মুসলমানের জন্য চমৎকার সুসংবাদ, আল্লাহর সাহায্য খুব নিকটে। সুবহানাল্লাহ, খুব নিকটে। চেষ্টা আমরা করে যাচ্ছি, সাহায্য এখনো আসে নাই। প্রমাণ হচ্ছে চেষ্টা এখনো শেষ হয় নাই। যখন চেষ্টা শেষ হবে, আল্লাহ বুঝবেন, সাথে সাথে সাহায্য এসে যাবে। আল্লাহ তাআলা দিন কায়েমের জন্য আমাদের কবুল করুক, বলেন আমিন। আজকের এই মাহফিলে এসে খুশি না বেজার? সবাই খুশি? এই মাহফিল চলমান থাকুক, আপনারা চান? কালকে হবে, আসবেন তো ইনশাআল্লাহ? এই মাহফিল চলুক, কারা কারা চান হাত তোলা দেন দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।